আচ্ছা, দুদিন পরের আপডেটটা আমি প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। না, এই যে গোলাপ গাছ যেটা দেখতে পাচ্ছেন এটা, এবং ঠিক এর পাশে যে আরেকটা যে গোলাপ গাছ, এই দুটি গাছই কিন্তু থ্রিপস এবং মাইটসে বন্ধুরা ছেয়ে গেছিলো, এবং পুরোপুরি কিন্তু গাছের যে পাতা, এই গাছের পাতা কিন্তু আক্রান্ত হয়ে গেছিলো। তা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি এমন একটি ইউনিক প্রসেস আজকে শেয়ার করব। তা সেই প্রসেসটা একটু ভালো করে মন দিয়ে আপনারা দেখবেন, এবং ঠিক দুদিন পর সেই প্রসেস করার পর যে রেজাল্ট, তা সেই ফলাফলটা একবার দেখিনি। দেখুন, এই ছিল সেই আক্রান্ত পাতা, আর সেই আক্রান্ত পাতা দেখুন এখন বন্ধুরা একেবারে পুরোপুরি কিন্তু ফ্রেশ হয়ে গেছে। অর্থাৎ সমস্ত রকমের যে মাইটস এবং থ্রিপস, সেই থ্রিপস এবং মাইটস কিন্তু পুরোপুরি এই পাতা থেকে কিন্তু ছেড়ে গেছে। তা সেই জন্য দেখুন এই পাশে যে গাছ, এই গাছটিকে আমি দেখাই। দেখুন পাতা কিন্তু বন্ধুরা একেবারে ফ্রেশ হয়ে গেছে। দেখুন, তা যে প্রসেসটা আমি ভিডিওতে দেখেছি, এটা কিন্তু একেবারে বন্ধুরা একটা ইউনিক একটা পদ্ধতি। তা এই পদ্ধতি অ্যাপ্লাই করলে কিন্তু এই ছোটো ছোটো গাছে বন্ধুরা, বিশেষ করে এরকম একটা সময় এসে কিন্তু যে মাইটস এবং থ্রিপসের যে উপদ্রব, এটা কিন্তু খুব সহজেই আমরা কিন্তু আটকাতে পারবো না। তার কারণে সে গোলাপ গাছের পাতায় যদি বন্ধুরা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু গাছের গ্রোথ হ্যাম্পার হতে পারে, এবং আগামী যে গ্রীষ্ম, এই গ্রীষ্মে এসে কিন্তু এই গাছ বাঁচানোই কিন্তু কঠিন হয়ে পড়তে পারে। তো ঠিক সেই জন্য যেরকমভাবে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে এই থ্রিপস এবং মাইটস তাড়ানোর যে পদ্ধতি যেটা শেয়ার করেছি, সেইভাবেই আপনারা আপনাদের যে ছোটো ছোটো যে গোলাপ গাছ, তাই এই ছোটো ছোটো গোলাপ গাছগুলিতে ওটা অ্যাপ্লাই করুন। এটা একবারে সম্পূর্ণ নিরাপদ, এবং তার সঙ্গে সঙ্গে জিরো কস্ট যাকে বলে আর কি। তো সেই জিরো কস্ট এবং সম্পূর্ণ নিরাপদ একটা পদ্ধতি, এবং খুব সহজেই কিন্তু এই পদ্ধতিতে আপনারা আপনাদের বাগানে থাকা যে গোলাপ গাছ, এই গোলাপ গাছকে কিন্তু এরকম একটা সময় এসে কিন্তু এরকম ধরনের পোকামাকড়ের উপদ্রব থেকে কিন্তু রক্ষা করতে পারবেন। নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেকের স্বাগত। না, শীতের শেষ এবং গ্রীষ্মের শুরু, তা বন্ধুরা ঠিক এই দুই ঋতুর একটা সন্ধিক্ষণে এসে সবথেকে বেশি যে সমস্যাটি ইদানিং আমাদের এই গোলাপ বাগানের মধ্যে ফেস করতে হচ্ছে, না সেটা হচ্ছে বন্ধুরা বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব। না দেখুন, একটা পাতা আমি আপনাদের দেখাই, এই পাতাটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। না, এই পাতা তলাতে কী হারে দেখুন চোষক পোকা কিন্তু ধরে আছে। দেখুন, তা এটা হচ্ছে বন্ধুরা থ্রিপস। না, এই ধরনের পোকারা কিন্তু একেবারে পাতার তলাতে এসে বাসা বাঁধে, এবং আস্তে আস্তে পাতার রস শুষে খায়, এবং পাতার কালার আস্তে আস্তে সবুজ থেকে কিন্তু আস্তে আস্তে বাদামি রঙের হয়ে যায়, এবং পাতা দুর্বল হয়ে গিয়ে আস্তে আস্তে কিন্তু ঝরে পড়ে। তা যেহেতু এই একটা ঋতুর সন্ধিক্ষণ, তা সেই জন্য এই যে পোকা, তা এই থ্রিপস এবং মাইটস বিশেষ করে এই পোকামাকড়ের উপদ্রব কিন্তু এই সময় একেবারে সব থেকে বেশি কিন্তু আমাদেরকে ফেস করতে হচ্ছে। আর সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে, না এই সময় বাগানে বিভিন্ন ধরনের যে আমাদের যে মেডিসিন, অর্থাৎ ইমিডাক্লোরোপিড বা কাকা ইত্যাদি সমস্ত ধরনের মেডিসিন প্রয়োগ করার পরও কিন্তু কোনো অবস্থাতেই এই পোকা এই গাছ থেকে দূর করা যাচ্ছে না। এটা কিন্তু সবার বাগানের ক্ষেত্রেই কিন্তু এইরকম একটা সমস্যা। তা এই নতুন লাগানো গোলাপ গাছকে কীভাবে এই পোকামাকড়ের হাত থেকে আপনারা বাঁচাবেন, তার একটা ইউনিক একটা পদ্ধতি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য বন্ধুরা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। বন্ধুরা, এর জন্য আলাদা করে আপনাকে কোনো রকম কোনো খরচা করার কিচ্ছু প্রয়োজন নেই। জাস্ট প্রত্যেকের বাড়িতেই আছে, খুবই সহজ একটি পদ্ধতি। শুধু স্টেপগুলো একটু ভালো করে ফলো করবেন, তাহলে পরেই কিন্তু আপনারাও এই পদ্ধতি কিন্তু নিজের গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য লাগবে বন্ধুরা শুধু এরকম বড় সাইজের একটা বালতি। দেখুন, আমি আমার এই গাছ দুটির জন্য এই 20 লিটারের একটা বালতি নিয়েছি, এবং কিছুটা বাদ রেখে এই বালতির মধ্যে কিন্তু আমি পরিষ্কার জল বন্ধুরা ভরে নিয়েছি। এরপরে কিন্তু আমি আমার যে দুটি গাছ আছে, এই দুটি গাছের মধ্যে সেই যে পদ্ধতি যেটা বলছি, তা সেই পদ্ধতি কিন্তু এবার আমি অ্যাপ্লাই করব। এবার ওই পদ্ধতিতে যাওয়ার আগে আমি আপনাদের সঙ্গে আরেকটা আপডেট শেয়ার করে নিই। না দেখুন, এই গাছটি যেটা আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, এটি 1 সপ্তাহ আগে এই গাছের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই গাছটিকে ছোট টব থেকে বড় টবে কিন্তু আমি রিপোর্ট করেছিলাম, এবং সেই ভিডিও আপনাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি। এবং দেখুন বন্ধুরা, 1 সপ্তাহ পর এই গাছটিকে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এই গাছটিকে আমি ছোট টব থেকে বড় টবে রিপোর্ট করছি। দেখুন, এই গাছটি ঠিক যেমন ছোট টবে ঠিক যেরকম পরিস্থিতিতে ছিল, এই বড় টবে লাগানোর পরও কিন্তু ঠিক এইরকমই কিন্তু এর পরিস্থিতি আছে। এবং দেখুন, নতুন নতুন আরও কিন্তু ব্রাঞ্চ এর মধ্যে বেরিয়ে আসছে। তাই রিপোর্ট করার পর সাধারণত গোলাপ গাছ যেভাবে স্ট্রেসে চলে যায়,
তা এই গাছটিকে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন এই গাছের মধ্যে কিন্তু সেরকম কোনো লক্ষণ নেই। ভিডিওতে যে মেথড যেটা দেখানো হয়েছে, অর্থাৎ যে সুন্দর একটা পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তা এই পদ্ধতি মেনে যদি এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এসে আপনারাও যদি আপনাদের বাগানের যে গোলাপ গাছ, তা গোলাপ গাছকে যদি সুন্দরভাবে এরকম রিপোর্ট করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনাদের গাছের মধ্যেও ঠিক এইরকম ধরনের কিন্তু গ্রোথ বন্ধুরা আপনারাও দেখতে পাবেন। তো সেই জন্য বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি একেবারে এক সপ্তাহের আপডেট দিয়ে দিলাম এবং দেখিয়ে দিলাম যে দেখুন ওই পদ্ধতি মনে যদি আপনারা রিপোর্ট করেন গাছ, তাহলে কিন্তু গাছের কোনোরকম কোনো ক্ষতি হবে না, উপরন্তু আপনার গাছ যে অবস্থায় ছিল এবং যেমন ছিল ঠিক সেই রকমই থাকবে এবং গাছের যে গ্রোথ, এই গাছের গ্রোথ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখুন নতুন নতুন আরও শুটস কিন্তু এই গাছের মধ্যে বেরিয়ে আসছে। তা যে সমস্ত বাগানি বন্ধুরা এখনও ওই ভিডিওটি দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটি দেখে নিয়ে ঠিক আমার দেখানো যে পদ্ধতি, তা ওই পদ্ধতিতে কিন্তু গাছগুলিকে আপনারাও রিপোর্ট করতে পারেন। আচ্ছা, এরপর চলে আসুন আমার যে ইউনিক মেথড যেটা, তা সেই ইউনিক মেথডটা আমি এবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন 20 লিটার মতো, এই 20 লিটারের বালতি কিছুটা কম রেখে আমি জল নিয়েছি। আর এর সঙ্গে বন্ধুরা এই যে দেখুন, এই যে আইসক্রিমের চামচের অর্ধেক অর্থাৎ হাফ চামচ এইরকম ধরনের পরিমাণ নিয়ে কিন্তু জাস্ট এইরকম সার্ফ এর মধ্যে আমি শুধুমাত্র ছড়িয়ে দেবো, আর কিন্তু কিছু করতে হবে না। দেখুন, আচ্ছা, এরপর এই সার্ফ ছড়িয়ে দেওয়ার পর আমার যে গাছ আছে, তা এবার এই যে গাছ দেখাই না, এই গাছটিকে কিন্তু বন্ধুরা কি করতে হবে দেখুন না, এরপর বন্ধুরা এই টপ সহ সম্পূর্ণ গাছটিকে কিন্তু আমাদের এইরকমভাবে দেখুন ভালো করে লক্ষ্য করে একেবারে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। দেখুন, যদি উপরের ডালপালাগুলি উঠে থাকে তাহলে কিন্তু এরকম হাতে ধরে বন্ধুরা এরকম ডুবিয়ে রাখতে হবে এবং এই কাজটি করতে হবে মোটামুটি আপনার 7 থেকে 10 মিনিট পর্যন্ত কিন্তু গাছগুলিকে এইভাবে রাখতে হবে। যদি আমরা এইরকমভাবে 10 মিনিট পর্যন্ত এই গাছটিকে জলের মধ্যে যদি ডুবিয়ে রাখতে পারি, তাহলে পরে বন্ধুরা কিন্তু সমস্ত পোকা এই গাছ থেকে কিন্তু আস্তে 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 ছেড়ে যাবে এবং এই গাছটি সম্পূর্ণরূপে আবার কিন্তু একেবারে ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, 10 মিনিট হয়ে গেছে, তা সেই জন্য প্রথম গাছটিকে আমি তুলে নিয়েছি দেখুন। আচ্ছা, এরপর এই যে দ্বিতীয় যে গাছ, এই দ্বিতীয় গাছটিকেও ঠিক আমি ওইরকমভাবে জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখবো। তবে এই বিষয়ে একটা জিনিস বলে রাখি, গাছে কুড়ি থাকা অবস্থায় কিন্তু গাছকে এরকমভাবে জলের মধ্যে ডোবানো যাবে না। তা যে সমস্ত কুড়ি আছে, তা গাছটিকে জলে ডোবানোর আগে কিন্তু এই কুড়িগুলো কিন্তু সব কিন্তু বন্ধুরা কেটে দিতে হবে, নইলে কিন্তু জলে ডুবে থাকা অবস্থায় কিন্তু এই কুড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবার দেখুন, এই গাছটিকেও আমি ঠিক ওরকমভাবেই কিন্তু ওই বালতির মধ্যে ডুবিয়ে রাখবো। এবার গাছের হাইট কিছুটা বড় হওয়ার জন্য হয়তো ডগার দিকে যে ডালপালা, এই ডালপালাগুলো সম্পূর্ণভাবে ডুবছে না, দেখুন অলরেডি বাবলস আসতে শুরু হয়ে গেছে। তা এক্ষেত্রে আমরা কি করব না, এই যে গাছ, এই গাছটিকে ধরে নিয়ে কিন্তু ঠিক এরকমভাবে বন্ধুরা হাতে চাপা দিয়ে আমাদেরকে কিন্তু এই কাজটি করে নিতে হবে এবং মোটামুটি চেষ্টা করবেন 7 থেকে 10 মিনিট পর্যন্ত কিন্তু এইভাবে এই গাছটিকে কিন্তু আমাকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এবং বন্ধুরা বিশ্বাস করুন, এটি হচ্ছে একেবারে সহজতম পদ্ধতি এবং এই বিশেষ করে এই থ্রিপস এবং মাইটসের তাড়ানোর ক্ষেত্রে কিন্তু এটি একটি ইউনিক মেথড, সবথেকে সফল একটি পদ্ধতি। এবার দেখুন, এই গাছটিকেও কিন্তু আমার পুরো শাওয়ার দেওয়া হয়ে গেছে এবং শাওয়ার দেওয়ার পর কিন্তু আমি বাইরে নিয়ে চলে এসেছি। তাই বন্ধুরা, যে পদ্ধতি দেখানো হলো ভিডিওতে, না একেবারে কিন্তু আমি আপনাদের সঙ্গে হাতে কলমে একেবারে দেখিয়ে দিলাম পুরো মেথড, যে কীভাবে আপনারা আপনাদের বাগানে যে সমস্ত ছোটো ছোটো যে গোলাপ গাছ, এই গোলাপ গাছগুলোকে এই পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য ঠিক এরকম একটা সময়ে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন। সেই জন্য বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।